হ্যালো ফ্রেন্ডস, আজ আমি তোমাদের শিখাবো কি করে তোমরা যে কোনো কলেজের জন্য এনএসএস এর জন্য অ্যাপ্লাই করতে পারবা। তো সেম প্রসেস আমি ডেস্কটপে দেখাচ্ছি, সেম প্রসেস মোবাইলেও তোমরা যদি চাও তো মোবাইল ফোন থেকেও করতে পারো। এটার জন্য তোমাকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করতে হবে। অপেরা হয়, ক্রোম ব্রাউজার হয়, মজিলা ফায়ারফক্স, যেটাই না হোক না কেন তোমাকে সেটা ব্রাউজার ওপেন করতে হবে। তো আমি তোমাদেরকে আজ ডেস্কটপে দেখাচ্ছি ক্রোম ব্রাউজার থেকে। ক্রোম ব্রাউজার ওপেন করলাম। ওপেন করার পরে সার্চ করব আমি নিজের কলেজের নাম। আমি মালদা কলেজে পড়ি, তো আমি মালদা কলেজ সার্চ করব। তোমরা যদি অন্য কলেজে পড়ো তাহলে অন্য কলেজ সার্চ করবা। মালদা কলেজ সার্চ করলাম, ফার্স্টে যে লিঙ্কটা আসলো মালদা কলেজের, সেই লিঙ্কে ক্লিক করব। তোমরাও সেই লিঙ্কে ক্লিক করবা। মালদা কলেজের পেজ ওপেন হলো। তারপরে এই সাইডে দেখবা তোমার এনএসএস এনসিসি বলে অপশান আছে, সেই অপশানে ক্লিক করতে হবে। এনএসএস এনসিসি বলে যে অপশানটা আছে সেই অপশানে ক্লিক করতে হবে। তারপরে আবার একটা নতুন পেজ ওপেন হলো। এই পেজের নিচে যেতে হবে, স্ক্রল ডাউন করে তোমরা নিচে চলে যাবা। দেখে নাও এখানে লেখা আছে এনএসএস এনসিসি। ওখানে লেখা আছে ক্লিক হেয়ার টু ফিল আপ অনলাইন এনএসএস ফর্ম। তো সেখানে ক্লিক করে তোমাদেরকে এবার ফর্মের পেজে পাঠিয়ে দেওয়া হবে। বেশি কিছু না, এটাতে খুব সহজ একটা পদ্ধতি আছে, খুব সহজেই তোমরা এই ফর্মটাকে ফিল আপ করতে পারবা। তো ওখানে তোমাদের দিতে হবে নিজের ইমেল অ্যাড্রেস, তোমাদের যে ইমেলটা আছে সেই ইমেলটা দিতে হবে, জিমেলটা। আমি নিজের জিমেলটা দিচ্ছি, ফিল করলাম। তোমরাও নিজের জিমেল ফিল করবা সেখানে। তারপরে চেয়েছে স্টুডেন্ট নেম। এটা ক্যাপিটাল লেটারে লিখবা, ভালো হবে। আমি নিজের নাম লিখছি, এসকে রকি। তোমরা নিজের নাম লিখবা। তারপরে চেয়েছে এখানে স্টুডেন্ট আইডি। তো এটা তোমরা নিজের আই কার্ডেও পেয়ে নিবা, বা যেটা অ্যানকলজমেন্ট স্লিপ ছিল সেই স্লিপেও পেয়ে নিবা স্টুডেন্ট আইডি। তো আমি লিখছি নিজের স্টুডেন্ট আইডি। তারপরে স্টুডেন্ট আইডি ফিল করার পর তোমাদেরকে দেখো, স্টুডেন্ট আইডি ফিল করার পর নিচে দেওয়া আছে তোমাদের সাবজেক্ট। তোমরা যদি অনার্স নিয়ে থাকো, যদি অনার্স থাকে তোমাদের, তাহলে এই যে সাবজেক্টগুলো দেওয়া আছে, কি সাবজেক্টে তোমার অনার্স আছে সেই সাবজেক্ট তোমাকে সিলেক্ট করতে হবে। যদি জেনারেল থাকে তো নিচে জেনারেলের অপশান দেওয়া আছে, জেনারেল সিলেক্ট করতে হবে। তোমার সাবজেক্টে যদি আরবিক সাবজেক্ট থাকে অনার্সে, তাহলে আরবিক সিলেক্ট করবা। বেঙ্গলি যদি থাকে তাহলে বেঙ্গলি সিলেক্ট করবা। বটানি যদি থাকে তাহলে বটানি সিলেক্ট করবা। কেমিস্ট্রি যদি থাকে কেমিস্ট্রি সিলেক্ট করবা। তোমার যে সাবজেক্টটা থাকবে, অনার্সে যে সাবজেক্ট নিয়েছো সেই সাবজেক্টটা তোমাকে সিলেক্ট করতে হবে। আর যদি জেনারেল থাকো তাহলে ওখানে লেখাই আছে বিএ জেনারেল, বিকম জেনারেল, বিএসসি জেনারেল, বিসিএ। তো আমার যেহেতু বিএ জেনারেল, আমি পাস কোর্সে ভর্তি হয়েছি, যেহেতু আমার বিএ জেনারেল, তো আমি এখানে সিলেক্ট করব বিএ জেনারেল। তারপরে বলেছে বাবার নাম, তোমাকে নিজের বাবার নাম সিলেক্ট করতে হবে, ফাদার্স নেম। তোমাকে নিজের বাবার নাম ইনপুট করতে হবে। তো বাবার নাম ইনপুট করলাম। নিচে মাদার্স নেম, তোমার মায়ের নাম মানে। তো আমি নিজের মায়ের নাম ইনপুট করছি, তোমরাও নিজের মায়ের নাম ইনপুট করবা। ফর্মটা বাস তোমরা মোবাইলেও ফিল আপ করতে পাবা, সেম পদ্ধতি আছে। তারপরে তোমাদের বলেছে সিজন। তো আমরা যেহেতু 20-21 সিজনে ভর্তি হয়েছি কলেজে ফার্স্ট ইয়ারে, তো 20-21 সিলেক্ট করবো আমরা। তারপরে 20-21 সিলেক্ট করার পরে এখানে চেয়েছে তোমার অ্যাড্রেস চেয়েছে। তো অ্যাড্রেসটা ফিল করো, নিজের অ্যাড্রেস ফিল করবা তোমরা। আমি নিজের অ্যাড্রেসটা ফিল করলাম এখানে, ভিলেজ, পোস্ট, সব। নেক্সট চেয়েছে ক্যান্ডিডেট মোবাইল নাম্বার। তো এখানে তোমরা নিজের মোবাইল নাম্বার ইনপুট করবে। তারপর গার্জেন ফোন নাম্বার, এখানে গার্জেনের ফোন নাম্বার ইনপুট করতে হবে, নিজের গার্জেনের ফোন নাম্বার ইনপুট করবা। নেক্সট জেন্ডার, লিঙ্গ, মেল থাকলে মেল, ফিমেল থাকলে ফিমেল, যেটা থাকবে সেটাই সিলেক্ট করবা। নেক্সট বলেছে যে
ডেট অফ বার্থ, জন্ম তারিখ। তো তোমরা নিজের ডেট অফ বার্থ ইনপুট করবা, তোমরা নিজের এখানে ডেট অফ বার্থ ইনপুট করবা। নেক্সট বলেছে তোমার ধর্ম, হিন্দু, মুসলিম, যে ধর্মটাই হোক সেই ধর্মটা তোমাকে এখানে সিলেক্ট করতে হবে। তো আমি মুসলিম আছি বলে আমি মুসলিম সিলেক্ট করব। নেক্সট বলেছে কাস্ট, জেনারেল, এসসি, এসটি, ওবিসি এ, ওবিসি বি, অর্থাৎ তোমার যে কাস্টে আছে সেই কাস্টটা তুমি সিলেক্ট করবা। জেনারেল থাকলে জেনারেল, এসটি থাকলে এসটি, ও এসটি থাকলে এসটি, যেটা তোমার আছে সেটাই তুমি সিলেক্ট করবা। আমার জেনারেল, তো আমি জেনারেল সিলেক্ট করলাম। তারপরে নেক্সট চেয়েছে তোমার আধার নাম্বার, বলেছে এখানে আধার নাম্বার ইনপুট করতে হবে। তো ক্যান্ডিডেট আধার নাম্বার মানে যে এই ফর্মের জন্য আবেদন করছো সেই নিজের আধার নাম্বারটা এখানে ইনপুট করবে, গার্জেনের না বা অন্য কারো না, নিজের আধার নাম্বারটা ইনপুট করতে হবে। তারপরে এখানে তোমাকে ডিক্লিয়ার করতে বলেছে যে তুমি এখানকার রুলসগুলো মেনে চলবা। আই প্রমিস, ঠিকভাবে বোঝা যাচ্ছে না, ছোটো হয়ে গেছে স্ক্রিন বলেই। তো এখানকার রুলসগুলো মেনে চলবা, তাই তোমাকে এখানে ডিক্লিয়ার করতে বলছে, ডিক্লারেশন। তো এখানে তোমাকে ক্লিক করে মানে টিক চিহ্ন করে তারপরেই তোমাকে সাবমিট করতে হবে। সাইডে কোনো রকম একটা প্রবলেম আছে বলেই সেটা সাবমিট হচ্ছে না। টিক চিহ্ন রাইট করে সাবমিট করলে সেটা সাবমিট হচ্ছে না, তাই আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। রাইট না করে তোমাদেরকে এমনি সাবমিট করে দেখিয়ে দিচ্ছি। যখন সাইট ঠিক হবে তোমরা সেটাকে ঠিক করে তারপরে সাবমিট করবা। আমি সিম্পল সাবমিট করে দিলাম। এই যে পুরোটা ফর্ম হয়ে গেছে, আমার কমপ্লিট হয়ে গেল। তারপরে ওখানে এডিট লেখা আছে, তুমি নিজের এডিটও করতে পারো। যদি কোনো কিছু ভুল হয়ে গেল তাহলে তুমি সেখানে এডিট করতে পারো, বা তারপরে দেখতে পারো উপরে উপরে আরেকটা অপশান দেওয়া আছে তার উপরে এডিটের উপরে, যে দেখতে পারো তুমি কি ফিল আপ করেছো, ঠিকভাবে ঠিকমতো দেখে নিও তুমি কি ফিল আপ করেছো, সেটাকে একবার দেখে নিও। যদি কোনো কিছু ভুল হয়ে যায় সেখান থেকে এডিট করে নিবা। তো এই ভিডিওটা হয়ে গেল কমপ্লিট। যদি ভালো লাগে থাকে তো লাইক করবা, আর এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। মালদা কলেজের যে কোনো রকমের ভিডিও এই চ্যানেলেই আপলোড করা হবে, স্টুডেন্টদের জন্য সুবিধার জন্য এই চ্যানেলেই আপলোড করা হবে। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো।